নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি, এসএসসিএনে আপনাদের সবাইকে স্বাগত। অক্টোবরের মাঝামাঝি শুরু হতে যাচ্ছে বেঙ্গল সুপার লিগ। আর আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে এই যে ফ্র্যাঞ্চাইজি ফুটবল ফরম্যাট যেটা চালু হতে যাচ্ছে তা কিন্তু বাংলার ফুটবলে রীতিমতো এক নবজাগরণ আনতে চলেছে। 8টা টিম থাকছে এবং এই 8টা টিমের ফ্র্যাঞ্চাইজি গোটা বাংলায় মোট 4টা স্টেডিয়ামে 61টা ম্যাচ খেলা হবে এবং মূলত বাংলার ফুটবলের জেলা থেকে যে প্রতিভা তা তুলে আনতে, গ্রাসরুট থেকে প্লেয়ার তুলে আনতে, বাংলাকে আবার তার ফুটবলের পুরনো মর্যাদা ফিরিয়ে দিতে এই বিএসএল এক যুগান্তকারী পদক্ষেপ। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার, এই যে 8টা টিম খেলবে, 8টা টিমে প্রতি দলে 25 জন করে প্লেয়ার লাগবে। এই 25 জন করে প্লেয়ার কোথা থেকে আসবে? এই মুহূর্তে দাঁড়িয়ে রমরমিয়ে চলছে কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ এবং অর্গানাইজারদের পক্ষ থেকে প্রায় 30 জন এই টিমগুলোর সাথে জড়িয়ে আছেন এবং এই টিমগুলোর কাছে যাচ্ছেন এবং প্রতিকটা টিম এক একজন প্রাক্তন প্লেয়ার, বিখ্যাত সমস্ত প্রাক্তন বাংলা এবং ভারতের ফুটবলার, তাদের দায়িত্বে এক একটা করে টিম দেওয়া হয়েছে এবং তারা সেই টিমগুলোর খেলা দেখছেন, প্রতিদিন মাঠে যাচ্ছেন বা অ্যাপে খেলা দেখছেন, ডিটেল তাদের মেনটেন করছেন এবং সেই প্লেয়ারদের তালিকা থেকে তারা খুঁজে বার করছেন যে বিএসএলে যে প্লেয়ার পুল তৈরি হবে সেই প্লেয়ার পুল তৈরি করার কাজে তারা লেগে আছেন। যদি আমরা ধরি একজন প্লেয়ারের নাম যে অ্যালভিটো ডিকুনার দায়িত্বে পড়েছে ডায়মন্ড হারবার এফসি এবং এই ডায়মন্ড হারবার এফসি থেকে কোন প্লেয়ারকে তুলে আনা যায়, কোন প্লেয়ারকে এই প্লেয়ার পুলে আনা যায়, যে যখন ড্রাফটিং হবে, যখন সমস্ত দল তাদের নিজেদের প্লেয়ার নেবে ফ্র্যাঞ্চাইজিরা, তার জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। এবং প্রতি মাঠে তারা যাচ্ছেন এবং মাঠে গিয়ে তারা এই প্লেয়ারদের দেখছেন, প্লেয়ারদের খুঁটিনাটি বিচার বিশ্লেষণ করছেন, করে তাদের তালিকা তৈরি করছেন। এই প্লেয়ারদের মধ্যে থেকেই 8টা টিমের মধ্যে 25 জন করে প্রতি প্লেয়ার বন্টন করা হবে থ্রু ড্রাফটিং এবং বাংলার ফুটবলে যে নতুন এক বিপ্লব আসতে চলেছে যে বিএসএল, সেই বিএসএলের এই ইতিমধ্যেই এই স্কাউটিং শুরু হয়ে গেছে। তো আসলে বিএসএল টুর্নামেন্ট হচ্ছে বেঙ্গল সুপার লিগ, যেটা আমরা সবাই জানি। ক্যালকাটা সুপার লিগের পর বেঙ্গল সুপার লিগ আরেকটা সুযোগ প্রত্যেক প্লেয়ারের কাছে, যেটা আমরা সবসময় বলি কলকাতা লিগ একটু কম সময়তের মধ্যে শেষ করতে হয় বিভিন্ন কারণের জন্যে। 3 মাসের মধ্যে লিগ শেষ হয়, তো এই যদি 3 মাস আর বেঙ্গল সুপার লিগ 3 মাস কিংবা 3.5 মাস যদি হয়, আমার মনে হয় এটা অনেক প্লেয়ারের কাছে অনেকটা স্কোপ, মানে ফ্যামিলিকে রান করার দিকে অনেক কিছুর দিকে। কারণ আমরা সবসময় বলি 3 মাস লিগের পর ওরা খেপ মাঠে চলে যায়, তো এই জায়গায় না গিয়ে এরা বেঙ্গল সুপার লিগে যদি রিপ্রেজেন্ট করতে পারে, আই থিঙ্ক ইটস এ গ্রেট অপরচুনিটি ফর দিস প্লেয়ার্স। দেখো, আমাদেরকে প্রত্যেকজনকে এক একটা টিম দেওয়া আছে, তো আমার কাজ হচ্ছে আমি ডিএইচএফসি টিমটাকে দেখছে, ওইখান থেকে কোন প্লেয়ারগুলো ভালো খেলছে। শুধু একটা দুটো ম্যাচ আমরা মাঠে এসে দেখছি না, প্রত্যেক ম্যাচ কিন্তু ফলো করছে। এন্ড অফ দ্য লিগ আমরা এই লিস্টটাকে আমরা সাবমিট করব আমাদের অফিসিয়ালদের কাছে, যেটা ওরা তারপরে ওদেরকে অকশনে রেখে দেবে কি ওদের কত কি হবে না হবে। সো প্রত্যেকজনের কাছে একটা লিস্ট জমা পড়বে আমাদের কোম্পানির কাছে, তারপরে ওইখান থেকে প্লেয়ারদেরকে অকশন করা হবে। দেখো, প্রত্যেক টিমেরই স্কাউটার্স আছে। আজকে আমি এসছে অ্যাজ আ ডিএইচএফসি স্কাউটার, আমার পাশে আছে দীপঙ্কর রয়, আরেকজন যে প্রাক্তন ফুটবলার, উনি এসছে ইউকেএসসি টিমটাকে স্কাউট করাতে। তারপরে নবী আছে, মেহতাব আছে, কে নেই সবাই আছে, সৌমিক আছে, প্রত্যেক ফুটবলাররা আছে, সিনিয়র থেকে শুরু করে আমাদের ব্যাচে যারা সিনিয়রদের মধ্যে প্রশান্ত দা, মাঝি দা কিংবা ভাস্কর দা, মনোরঞ্জন দা, এরা সবাই আছে, মিহির দা, আলোক দা, শিশির দা। তো আমার মনে হয় সবাইকে এক একটা রোল দেওয়া আছে। তো এন্ড অফ দ্য ডে সবাইরই একটু লিস্ট জমা পড়বে। স্কাউটিং কিন্তু একটা ম্যাচে হয় না। আমি কিন্তু আমার মাথার মধ্যে যেটা আমি আগেই ম্যাচটাকে ফলো করেছি, আজকেই ম্যাচটা ফলো করছে। অবশ্যই কিছু প্লেয়ার্স আছে যারা সত্যি ভালো খেলছে। ডিএইচএফসির একটা যেটা আমার কাছে যেটা একটা অসুবিধা, সেটা হচ্ছে কখন যে ওদের মেন টিম খেলে, যেমন ভবানীপুরের এগেনস্টে পুরোটাই মেন টিম খেলেছে। আজকের ম্যাচে হয়তো অনেক বাচ্চা ছেলেরা খেলছে, কিন্তু আমাদের কাজ হচ্ছে যারা ভালো খেলছে ওদেরকে একটা স্কোপ দেওয়া। আমার সঙ্গে আছেন দিকপাল, প্রাক্তন ফুটবলার, মানস ভট্টাচার্য। মানসদা, আমরা এখানে এসেছি বিএসএল এর স্কাউটিংয়ে, এই গোটা কনসেপ্টটা তোমার কেমন লাগছে? এটা তো ভালো, এটা একটা ভালো উদ্যোগ। আমি অ্যালভিটোকে দেখলাম, দীপঙ্করকে দেখলাম, রহিম নবী মাঠে এসেছে। এই প্লেয়াররা এসে যদি স্কাউটিং করে, প্লেয়ারদের যদি চুজ করে,
তাহলে সঠিক একটা নির্বাচন হবে এবং ভালো খেলোয়াড় উঠে আসার যে উদ্যোগ বেঙ্গল সুপার লিগ যেটা করতে চাইছো তোমরা, যেটা হলে ভালো হবে, সারা রাজ্য জুড়ে খেলোয়াড়দের সন্ধান আমরা পাবো। আগামী দিনে বেশ কিছু বঙ্গ সন্তানের খবর আমরা পাবো, যারা এই বিএসএল এর মাধ্যমে উপরে উঠে আসতে পারবে। মানে বিএসএল কি মনে হচ্ছে যে এইভাবে আমরা বিভিন্ন প্লেয়াররা যাচ্ছে, 30 জন প্রাক্তন প্লেয়ার, এক একজন ক্লাবের দায়িত্ব পেয়েছেন, প্রাক্তনরা আছেন এবং সব অতীতের দিকপাল ফুটবলাররা, এই কনসেপ্টটা বাংলার ফুটবলটাকে কতটা রিভাইভ করবে বলে তোমার ধারণা? অবশ্যই এটা তো অনেক আগে থেকে করা উচিত ছিল, এটা খুব ভালো উদ্যোগ। আমি তো আগেই বললাম যে সমস্ত খেলোয়াড়রা মাঠে আসছে, খেলোয়াড় স্কাউটিং করছে, ওদের চোখে সেরা খেলোয়াড়টাই উঠে আসবে বলে আমি আশা করি এবং এটা একটা খুব ভালো দিক। খেলোয়াড়রা উৎসাহ পাবে যে তাদের খেলা দেখতে এলভি, রহিম নবী, মেহতাবের মতো ছেলেরা আসছে এবং ওরা ওদের খেলা দেখছে, সেটা দেখেও ওরা অনেক ইন্সপায়ার ফুটবল খেলবে। আজকে যে ম্যাচটা হলো দেখো, আজকে ডায়মন্ড হারবারের সাথে আমরা যে ম্যাচটা দেখলাম ইউনাইটেড কলকাতার, একটা দারুণ লড়াই ম্যাচ হয়েছে, দু পক্ষই ভালো দল। তবে আমি বলবো যে বাচ্চা ছেলেরা খেললো, তারা যেভাবে লড়াই করলো, এখান থেকে বেশ কিছু ভালো খেলোয়াড় আমাদের নজরে পড়লো। এই যে লড়াইটা, এটা কিন্তু একটা ভালো দিক। আর বিএসএল ওদের আরও বেশি ইন্সপায়ার করবে, সবাই চাইবে বিএসএল এর মাধ্যমে আমি আবার আসল জায়গা খুঁজে পাবো। থ্যাংক ইউ মানুষ দা। এটা একটা বেঙ্গল সুপার লিগ হতে চলেছে, যেটা সাচি গ্রুপ করছে, যে আফটার কলকাতা লিগ তাদের মানে যারা কলকাতা লিগ খেলছে তাদের পরবর্তীকালে আরও 3.5 মাস খেলতে পারে বেঙ্গল সুপার লিগটা, যেটা ক্রিকেটেও হয়েছে বেঙ্গল প্রিমিয়ার লিগ যেরকম, এটা ফুটবলে হচ্ছে এবার নতুন করে। আমাদের রোলটা হচ্ছে আমরা প্রত্যেকটা সিনিয়র প্লেয়ার আছি, প্রত্যেকটা টিমের একটা করে স্কাউট করব, যেরকম আমি ইউকেএফসিতে আছি, যে ওদের যারা ভালো খেলবে তাদের স্কাউটিং করে দেবো, তাদের মধ্যে দিয়ে এবার অপশান করে যে প্লেয়ার যেই টিমে পড়বে। আমি 3টে ম্যাচ দেখেছি, কারণ সব ম্যাচ তো দেখছি টিভিতে দেখছি, মাঠে আসছি, মাঠে আজকে প্রথম আসলাম, আরও যাবো মাঠে দেখবো খেলা, আরও টিভিতে দেখছি, এই করে প্লেয়ার চুজ করে নেবো। সবাই তো কলকাতা লিগ যখন খেলছে, প্রিমিয়ার লিগে তো সবাই মোটামুটি ভালো খেলে, তাদের মধ্যে থেকে ভালো প্লেয়ার চুজ করা আমার দায়িত্ব। আজকেই দেখছিলাম যে অ্যালভিটোদা মাঠের বাইরে থেকে কিছু প্লেয়ার হয়তো নিয়ে এসেছিলেন, যে কিছু প্লেয়ার স্কাউটিংয়ের জন্যই হয়তো এসেছিলেন। অ্যালভিটোদা লিগের সাথে যুক্ত আছে যতদূর আমি জানি। দেখে ভালো লাগলো যে দাদা এসেছিল আজকে, স্কাউটিং করলো প্লেয়ার, হয়তো সেটা উনি জানেন। খুব ভালো অপরচুনিটি, বিকজ আমাদের সিএফএল এর পর জুনিয়র প্লেয়ারদের কিছু থাকে না ম্যাক্সিমাম, বাইরে খেপের মাঠে খেলা, এইসবগুলো থেকে প্লেয়াররা একটুখানি দূরে থাকবে এবং ভালো টুর্নামেন্ট খেলবে, এটাই সবসময় সব প্লেয়াররা চায়। খুবই ভালো লাগলো দেখে সব প্লেয়াররা। আশা করছি দাদাকে দেখে আরও বেশিভাবে আরও জোশে পড়ে ভালো পারফর্ম করার চেষ্টা করেছে, যাতে তারাও সিলেক্টেড হয়।